এটা ছিল রবিবারের ভিডিও। ছোটবেলায় মনে আছে রবিবার মানেই ছুটির দিন। রান্নার প্রতি ভালোবাসাটা আমার বরাবরই। তখন যা কিছু স্পেশাল রান্না হতো মা বলতো আমাকেই করতে। তাই এখনও আমার স্পেশাল রান্নাগুলো করতেই ভালো লাগে। নিত্যদিনের ডাল তরকারি করতে খুব একটা ভালো লাগে না। এখন যেমন সোশ্যাল মিডিয়া থেকে অনেক রান্নাই শেখা যায়, তখন আমি রান্নার বই দেখে রান্না করতাম। আর টিভিতে রান্নাঘরে যেই সব রেসিপিগুলো দেখাতো সেগুলো ডায়েরিতে লিখে রাখতাম। যখন ছুটির দিন থাকতো তখন স্পেশাল রান্নাগুলো করে বাড়ির সবাইকে খাওয়াতাম। রবিবার দিন ব্রেকফাস্টে ব্রেড টোস্ট করেছিলাম। স্মার্ট বাজারে এইবারে অনেক রকম ব্রেড এসেছিল। এটা ছিল গার্লিক ব্রেড, তাই নিয়ে নিয়েছিলাম। ব্রেডটা বাটারে একটু টোস্ট করে মিডিলে দিয়ে দিয়েছিলাম একটা ডিমের পোচ। এর মধ্যে একটু লেটুস দিলে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু বাড়িতে ছিল না। আর ডিমের পোচে দিয়ে দিয়েছিলাম একটু চিলি অয়েল। চিলি অয়েলটা দেওয়ার সময় দেখলাম বাড়িতে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু অল্প করে বানিয়ে নিই, তাহলে অনেক দিন চলে যাবে। তাই চিলি অয়েলটা যেভাবে বানাচ্ছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই চিলি অয়েলটা অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়। এটা যে কোনো হাফড রাইস, ফ্রাইড রাইস, পাস্তা, চাউমিন সব কিছুতেই দেওয়া যেতে পারে। এই চিলি অয়েলটা বানানোর জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু রোস্টেড তিল, রসুন কুচি, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি। সবগুলো নিয়ে এরপর একটু দিয়ে দিলাম নুন। এরপর শুধু তেলটা গরম করে ওই মিক্সারে দিয়ে দিলেই চিলি অয়েলটা রেডি হয়ে যাবে। কিন্তু আমি চিলি অয়েলটা আর একটু ফ্লেভারফুল বানানোর জন্য তেলটাতে কিছু মশলা দিয়েছি। তেলে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আদা কুচি, গোলমরিচ আর পেঁয়াজ কুচি। ভালো করে সব জিনিসগুলো তেলে সুন্দর করে ফ্রাই করতে হবে। এরপর মশলার সমস্ত ফ্লেভার তেলে চলে গেলে ছেঁকে ওটা ঢেলে দিতে হবে। এরপর ওর সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে ভিনিগার আর সয়া সস। ব্যাস, আমার চিলি অয়েল রেডি হয়ে গেল। এরপর একটা কাঁচের জারে রেখে দিলে অনেক দিন চলে যায়। আমার মা ঠাকুমারা হয়তো এখনকার দিনে যে রান্নাগুলো সেগুলো হয়তো খুব একটা বেশি পারে না, কিন্তু বলা যায় আগেকার দিনে সাবেকি রান্নার হাতে খড়ি এই মা ঠাকুমাদের হাত ধরেই আমরা পেয়ে এসেছি। আমার মনে হয় রান্না করা হলো একটা আর্ট। যে কোনো রান্নাকে যত ভালোবেসে সময় দিয়ে করা হয় ততই রান্নাটা সুস্বাদু হয়। চলো, আমি ব্রেকফাস্ট করতে করতে এখানেই ভিডিওটা শেষ করছি।